তো এই হোয়াটসঅ্যাপ গাইস, আমি মেহেদি আর আপনি দেখতেছেন মেহেদি অলওয়েজ ব্লগ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা বয়েজ স্কুল এবং গার্লস স্কুলের ফুচকা কম্পারিজন করব। এবং আমরা এটা বলছিল আমাদের এক আপু কমেন্ট করে যে ফুচকা নিয়ে একটা কম্পারিজন ভিডিও বানাতে। তো আমরা এই ভিডিওটা আনলাম। আর এই ভিডিওটি আমাদের সাথে আছেন অ্যালেক্সিস টাইম এবং আমাদের আরেকজন পার্টনার। তো তোমার অনুভূতিটা কি যদি তুমি একটু বলতা। কিসের অনুভূতি? আমি তো ফাও খামু। আমরা এটা আগে থেকে নোটিস করছিলাম যে পারফেক্ট আছে, টাইমের অনুভূতিটা আমরা জিজ্ঞেস করি। গাইস, আমার কোনো অনুভূতি নেই কজ অফ বরাবরের মতো আমি আবারও চলে আসছি ওদের ব্লগে এন্ড আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হবে। আর আজকে আমরা ফুচকার কম্পারিজন করব এন্ড তোমাদেরকে জানাবো যে কোনটা বেস্ট। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, এখন আমাদের বয়েজ স্কুলের ফুচকা আমরা কিনতেছি এবং এই ফুচকাটা আমরা খাওয়ার পর আমরা রেটিং দিব। টাইম দিব 10 এর ভিতরে, আমি দিব 10 এর ভিতরে, আমার ফ্রেন্ড দিবে 10 এর ভিতরে, মোট 30 এর ভিতরে রেটিং হবে। মোট দেখবো আমরা গার্লস স্কুলেরটা বেটার হয় নাকি বয়েজ স্কুলটা। চলুন তাদের বানানো হোক। তো গাইস, এখন আমাদের এটা সার্ভ হয়ে গেছে আর এটার আমরা রেটিং দেই। ফার্স্টে আমি ট্রাই করি, ফার্স্টে আমি ট্রাই করবো, পরে আয়ন ট্রাই করবে। গাইস, এটা আহামরি যে বলবেন যেটা একটু মজা হয়েছে এরকম না, আহামরি না। আপনার যেরকম সব জায়গায় হয় ওই সেম এরকমই। তো এটা আমি 10 এর ভিতরে 8.5 দিব। আয়ন দেও, আয়ন তুমি টক দেখাও, দেখেন ঠিক সুন্দর করে একটা দিলে নিয়ে সুন্দর করে ওরা সুন্দর করে রেটিং দিবি 10 এর ভিতরে। মজা হলো। তুমি এখন তুমি এখন এটা 10 এর ভিতরে কত রেটিং দিবা? 5। গাইস, 5 আমরা বললো ভালো আছে। আচ্ছা, এখন আমাদের মোট এখন অ্যালেক্সিস টাইম দিব, দেখি অ্যালেক্স আমরা পাই। যাই হোক গাইস, মজা আছে। সো এটার রেটিং হচ্ছে 10 এর মধ্যে 7.5। তো গাইস, ধরতে গেলে এই ফুচকাটা আমাদের বয়েজ স্কুলের 30 এর ভিতরে আমরা দিতে পারতেছি 21 আর সবারটা মিলে। আর এবার আমরা যাব গার্লস স্কুলে ফুচকা ট্রাই করতে। তো চলুন। তো গাইস, এখন আমরা বর্তমানে আজিমপুর গার্লস স্কুলে আছি। আর আজিমপুর গার্লস স্কুল আসার পর আশেপাশে আমরা কোনো ফুচকা পাই নাই, কিন্তু একটু আমরা আগাই ছিলাম, তারপর দেখছি সাইডে একটা ফুচকার দোকান আছে। তো আমরা এই ফুচকার দোকানটাই আমরা গার্লস স্কুলে ফুচকার দোকান বলে ভিডিও করব। তো এখানের ফুচকাটা আমরা খাই এবং কম্পেয়ার করি যে ওইটা থেকে কি ভালো না খারাপ। তো চলুন আমরা যাই। তো গেছে যে আজিমপুর গার্লস স্কুলের সামনে থেকে আমরা যে পাই নাই, কিন্তু একটু কলোনি সাইড দিয়ে আগানোর পর আমরা একটা পাইছি। তো দেখি এটারও আমরা রিভিউ দিব, একদম অনেস্ট রিভিউ, ভালো একটা নিয়ে নিই। নতুন ট্রাই করো, ট্রাই করো। হ্যাঁ, গাইস, এটা হচ্ছে আমরা যে আমাদের বয়েজ স্কুলে ট্রাই করছিলাম সেটা থেকে এটা অনেক ভালো দেখা যাচ্ছে। তো এটা আমি আমার রেটিং এর বিষয়ে আমি 9.5 দিতেছি। আর তুমি তোমার রেটিং দাও। টকটা ঠিক আছে না নাকি তোমার থেকে কিরকম রেটিং তুমি বলো? আমরা সাহামের রেটিং দিছি এখন। না guys, একবারে অনেস্ট ভাবে বলতেছি, এটা মজা আছে ওইখান থেকে কজ অফ এখানে মিষ্টি টকটাও মানে একবারে ঠিক আছে। তারপর আলুর কম্বিনেশনটাও ঠিক আছে, সবকিছুর মানে মশলার সাথে আলু এবং টকের একবারে কম্বিনেশনটা একবারে মিলছে। সো এটারে আমি রেটিং দিব হচ্ছে 9 out of 10। সো
তো guys, এখানে আমাদের বর্তমানে আমরা দেখতে পারলেন আমি দিলাম 9.5, আমার ফ্রেন্ড দিল 10/10, আর সাইম দিল শুধু 9। আর তো গাইস এটা আমাদের সব মোট মিলায় হয়েছে 28.5, যেটা 30 মধ্যে 30 মধ্যে। আর এটা আসলে রিয়েলি এটা আগেরটার থেকে অনেকটা মজা। তোমরা ট্রাই করবা কোনো সময় যদি এখানে আসো। তোমার কি ট্রাই করার ইচ্ছা আছে না আবার এখানে আসলে? যদি আসি তাহলে আমরা আবার ট্রাই করবো ইনশাআল্লাহ। চলুন আমরা এখন এটা শেষ করে আমরা পারলে আরেকটা ফুচকা ভিডিও আনবো, মানে ফুচকা আরেকটা আমরা টেস্ট করব। তো চলুন। তো গাইস এখন আমাদের ফুচকা তো ট্রাই করা হয়ে গেছে। তো আমরা কি করছি, কিছু আজিমপুরে এখানে স্ট্রিট ফুড ভাজপা ছিল যে তিন রকমেরই, আমরা এই তিনটাই কিনছি। আমরা এটারও রিভিউ দিব। এটা হচ্ছে বোনাস বলতে পারেন, বোনাস একটা। তো এটা আমরা 10-এর ভিতরে রেটিং, আমার 10, সাইমে 10 এরকম দিবে। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন রসুনের একটা আছে, দেখেন রসুনের একটা আছে। এটা আমি পরে ট্রাই করবো গাইস, কারণ রসুন আমার ভালো লাগে না বেশি। এটা জানি কি নাম বলো, কিন্তু এটা চিকেন দিয়ে। চিকেন চপ। আচ্ছা এটা একটু দেখে ভিতরে দেখেন, দেখতে পাচ্ছেন আশা করি। আচ্ছা খায়া দেখি। গাইস আমি একটু খাক তারপর। আচ্ছা আমি আনকো দেই। গাইস আমার থেকে মনে হয় কি সবচেয়ে থেকে বাজে হবে এটা গাইস। আমি অনেক আগে এটা খাইছিলাম, এটা অনেক বাজে গেছে। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছের। আমরা এটাকেও প্রথমে একটু খাই। এই যে দেখেন ভিতরে, দেখতে পাচ্ছেন আশা করি। তো দেখি এটা কিরকম। গাইস এই যে ফাইনাল লাস্ট এটা, যেটা আমি ট্রাই করতে চাইনি তারপর করতে যেতেছে। এই যে ফার্স্টে আমার দুইজনকে আগে খাওয়াই দিয়ে নেই, তারপর আমি খাই। আর গাইছে এই যে এটা দেখি। खत्म बाय बाय टाटा गुड बाय गया। Guys, আমি বলি যেটা আসলে চিকেন চপের মতন, সেটা মোটামুটি ভালো ছিল, যেটাকে আমরা 10-এর ভিতরে আমি 6 দিব। আর যেটা হচ্ছে চিংড়ি মাছের, সেটা আমি দিব 10-এর ভিতরে 5। আর এটা গাইস এটা আমি 10-এর ভিতরে 3 দিব মাত্র। 3ও মনে হয় বেশি হয়ে যাবে। তো আমরা আমাদের অন্য পার্টনারকে জিজ্ঞেস করি, লাস্টে আমরা সাইমকে জিজ্ঞেস করি, আগে আমরা আয়নকে জিজ্ঞেস করি। তো ওখানে আসো, ছিল কত দিতেছ ফার্স্টের চিকেন চপ? 7। আর 2 নাম্বারটা টুকটাক মজা লাগছে, ওটা কত দিবা চিংড়ি মাছেরটা? 5.5। 5.5। আর লাস্টেরটা ওটা আমি পয়েন্ট দিই মনে কোনো। গাইস আমি বলছিলাম না এই রসুনের এটা বেশি মজার হয় না। আচ্ছা আমরা এখন সাইমকে বলি, সাইম দেখি কি বলে। সো গাইস ফার্স্ট অফ অল প্রথমটা যেটা ছিল চিকেন চপ, সো সেটা কিন্তু অনেক মজা ছিল এন্ড ওইটাকে আমি 7/10 দিব। এন্ড তারপর যে চিকেন মানে চিংড়ি মাছের যেটা ছিল সেটাকে বেশি না 5.5 দিব। এন্ড আর রসুনেরটা গাইস কি বলবো, মানে এখন কেমন জানি লাগতেছে, 2.5 দিব, বেশি না। সো এই ছিল আমার অনেস্ট রিভিউ এন্ড আজকের ভিডিওটি হয়তো এই পর্যন্ত। গাইস আমার কথা হইতাছে যে আমাদের এই যে আমরা যেইগুলো ট্রাই করলাম, এইগুলো যে আমাদের মোট রেটিং হয়েছে, এটা আমরা এখন বলবো না। আপনারা কমেন্টে বলে যান যে এটার লাস্টেরটার মোট রেটিং কত হয়েছে 30-এর ভিতরে। আর এতক্ষণ আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম আপনাদের এরকম চ্যালেঞ্জ বা কম্পারিজন ভিডিও করতে হলে কমেন্টে বলবেন, আমরা আশা করি এগুলো করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখনের জন্য গুড বাই।